রহমতুল্লাহ। আমি আছি এখন টাঙ্গি চারিয়ালি। টাঙ্গি চারিয়ালির 15 নম্বর ঘাইপথের মানে পশ্চিম দিকে 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের সাথে টাঙ্গি চারিয়ালির চকের থেকে যেটা রাস্তা পশ্চিম দিকে আসলো, এই রাস্তাতে অল্প এসে তেলের ডিপো পাবেন, পেট্রোল পাম্প পাবেন। পেট্রোল পাম্পের ওখানেই পাওয়ার অল্প আগেই মানে সাইনবোর্ড একটা লাগানো আছে ইস্তেমার বিষয়ে। আমি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাবার জন্য ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব, পরবর্তী আপনাকে দেখাবে। আর ইস্তেমার যেটা মনোরম দৃশ্য, এখানে দেখেন মেন কেন্দ্রই হবে এখানে। আর ধান কাটার পর মানে ওইদিকে আগিয়ে যাবে কাজগুলো, এখানেই হবে মানে এই ইস্তেমার যেটা মাসওয়ারার কক্ষ, এটা হবে ইস্তেমার মাসওয়ারা কক্ষ। বিভিন্ন জায়গা থেকে আমির সাহেব আসবে, আমির সাহেবেরা এখানে এসে মশওয়ারা করবে কোন দিকে মানে ইস্তেমাটা কোন দিকে কি যাবে, তবলিগি জামাতের কোন কাফেলা কোন দিকে যাবে, এখান থেকেই মানে ই হবে। আর মূল বিষয় এখান থেকেই মানে পরিচালনা করা হবে এই কক্ষটা থেকেই। আর আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাইতেছি, যে এখানে দেখছেন একটি টিপ কল। আপনারা হয়তো ভাবতে পারেন যে পানির কোনো সম্ভব খারাপ হয় নাকি। আমরা নীলিয়া ইস্তেমাতে গিয়েছিলাম, ওখানে পানি কিনে খেতে হয়েছে, আর এখানে পানি কিনে খেতে হবে না। দেখেন একদম পরিষ্কার পানি, কোনো আয়রন নাই, আয়রন মুক্ত, কোনো স্যান্ড নাই পানির। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগবে। আলহামদুলিল্লাহ, পানিটা খুব ভালো। আপনারা সরাসরি ওযু করতে পারবেন, পানি কিনা খাইতে লাগবে না। এখন ইস্তেমার পক্ষরা কি করে ওটা আমরা জানি না। ইস্তেমার পক্ষরা যদি পানির ফ্যাসিলিটিটা পর্যাপ্ত দেয় তাহলে খুব ভালো, আর ওইটাই হবে মনে হয় সম্ভব। আর দেখেন ওইদিকেও মানে কি হচ্ছে, ঘর হচ্ছে, ওইখানেও ঘর হচ্ছে। মোটমাট কথা এখন মানে ওই মেন যেটা কক্ষ মানে ঘর, যেটা নাকি আমির সাহেবরা এসে বসে মূল কাজগুলো করবে, আলাপ আলোচনা করবে, ওইটাই মানে মেন। আর ধান কাটার জন্য ধান পড়াই থেকে গিয়েছে, ধান ক্ষেত দেখাই একটু ক্যামেরাম্যানকে যে আমি অনুরোধ করব ধান ক্ষেতটা দেখানোর জন্য। আর এখানে সরকার চকের মানুষেরা কি বলে সরি টাঙ্গি চকের মানুষেরা খুব ভাগ্যবান যে ইনাদের আশেপাশে মানে ইস্তেমাটা হচ্ছে। আর এখানে আমি আগেই বলেছি যে মুস্তাজাবুদ দাওয়াতেরা আসবেন আর দোয়া করবেন। খাস করে যেখানে ফুলটা ফুটে সেখানেই স্যান্ডটা একটু বেশি হয়, তারপরে স্যান্ড একটু সরিয়ে যেতে যেতে একটু সময় লাগে। আর এই কি টাঙ্গি চারিয়ালির মানুষেরা এরকম ভাগ্যবান যে এখানেই মুস্তাজাবুদ দাওয়াতেরা আসবে আর এখানেই দোয়া করবে। আর মুস্তাজাবুদ দাওয়াত এরকম হলো যে হাত তোলার দেরি আল্লাহর কাছে মানে কবুল হতে দেরি হয় না। এরকম দেখেন ধান ক্ষেত এনারা অনুমতি দিয়ে দিছে, ধানটা একটু পেকে আসলেই মানে ধান কেটে পরবর্তী কাজগুলো আরম্ভ করা হবে। আর ইস্তেমার জন্য মানুষ খুব কষ্ট করে, কোনো কাজ মজুরি দিয়ে বা হাজিরা দিয়ে করতে লাগে না, ছোট বড় সবাই এসে কাজ করতে পারবে। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কাজ করার মানুষ আসবেন আপনারা যদি ইচ্ছুক আপনারা। এখন ধান কাটা শেষ হলে আমি আবার পরে আসবো, এসে ভিডিও বানাবো, তখন এসে আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে এই ইস্তেমার জন্য, যেহেতু আমার দরং জেলার মানে লোকেরা একটু বেশি বেশি ইস্তেমার জন্য ফিকির করবেন বলে আশা রাখলাম। এখানে বলে আমার মন্তব্য শেষ করে দিলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ।